নমস্কার বন্ধুরা, আজকের লং ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন ও ভিন্ন স্বাদের গুঁড়ো দুধ এবং গরুর দুধ দিয়ে তৈরি নরম তুলতুলে শুকনো মিষ্টি রেসিপি। সাধারণ মিষ্টি খেয়ে যারা একঘেয়ে বোধ করছেন তারা একবার এই ইউনিক দুধের শুকনো মিষ্টিটি বানিয়ে দেখুন। এটি বানাতে যেমন সহজ তেমনই এটি মুখে দিলে একদম মাখনের মতো মিলিয়ে যায়। কোনো বাড়তি ঝামেলা ছাড়াই কম সময় এই শুকনো মিষ্টিটি তৈরি করে ঝটপট পরিবেশন করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কিছু জরুরি টিপস সহ এই রেসিপিটি অবশ্যই ট্রাই করুন। বন্ধুরা, আজ একটা দারুণ স্বাদের মিষ্টি বানিয়ে দেখাবো। তা মিষ্টিটা কি করে বানায় আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এখানে 1.5 লিটার দুধ আছে আর দুধটা আগে থেকে জাল করে নিয়ে আসা হয়েছে। এখানে আমি 1 লিটার মতো দিয়ে দেবো আর 500 রেখে দেবো। এই দেখুন, খাঁটি দুধ কিন্তু বন্ধুরা একদম সর হয়েছে কতটা, দেখুন। বন্ধুরা, দুধটা ভালো করে জাল করে নিয়ে এসেছি আর এখানে আছে 4 চামচ ভিনিগার, 4 চামচ জল আছে, দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি। এই দেখুন, ছানা কিন্তু কাটা শুরু হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন, সঙ্গে সঙ্গে কিন্তু ছানাটা কেটে গেল। এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু ছানা তৈরি হয়ে গেছে। এই দেখুন ছানাটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। বন্ধুরা দেখুন, ছানাটা কত সুন্দরভাবে কেটে গেল। এবার আমি নামিয়ে নেব। অনেকটাই কিন্তু ছানা হয়ে গেছে, তো নামিয়ে নিচ্ছি। এবার আমি জলটা ছাড়িয়ে নেব। একদম গরম আছে, এবার একটু ধুয়ে নেব। বন্ধুরা, ছানাটা কাটা হয়েছে ভিনিগার দিয়ে, আর ভিনিগার টক হয়, তার জন্য ছানাটা আমি ভালো করে ধুয়ে নেব জল দিয়ে। আর একটু জল দিয়ে দেব। ব্যাস, এবার আমি ভালো করে জলটা ফেলে দেব চিপড়িয়ে। যতটা সম্ভব জলটা ফেলে দিতে হবে। ভালো করে চিপড়ে নিয়েছি, এবার ছানাটা বের করে নেব। এই দেখুন, ছানাটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নেব। একটু হাতের সাহায্যে ছাড়িয়ে নেব ভালো করে। ভালো করে একটু ছাড়িয়ে নিতে হবে। ভালো করে ভেঙে নিয়েছি, এবার রেস্টে রেখে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, এখানে 500 দুধ আছে, দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটা যে যেমন খেতে পছন্দ করেন সেইভাবে দিয়ে নেবেন। আর চিনিটা এই মিষ্টিতে একটু কম দিলেই বেশি ভালো হয়। তো দিয়ে দিচ্ছি চিনি। আবার একটু জ্বালিয়ে নেব। 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। এখানে চাইলে আপনারা গুঁড়ো এলাচও ব্যবহার করতে পারেন, আমি একটু ফাটানো এলাচ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব। এখানে
এখানে আমি আরেক প্যাকেটও দিয়ে দেব। ভালো করে কিন্তু নেড়ে দেব। দলা হয়ে গেলেও কোনো ব্যাপার নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দুধগুলো ভালো করে ক্ষীর বানিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব ছানাগুলো। ছানাগুলো দিয়ে আস্তে আস্তে জাল করে নেব। একটা পাক আসবে তখনই হয়ে যাবে। এবার কিন্তু জালটা আস্তেই দিতে হবে। ছানাটা দেখুন খুব সুন্দর করে পাক এসে গেছে, এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে, এই দেখুন। বন্ধুরা হালকা ঠান্ডা করে নিয়েছি, এবার আলতো হাতে শেপ দিয়ে নেব গোল গোল। বন্ধুরা দেখুন একটা তৈরি হয়ে গেছে, কিন্তু আলতো হাতে আস্তে করে আমি বানিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আলতো হাতে চেপে চেপে মিষ্টিটা কিন্তু সম্পূর্ণ তৈরি করে নিয়েছি। এইবার রেখে দেব। বন্ধুরা আরেকবার বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আলতো হাতে চেপে চেপে কিন্তু এই মিষ্টিটা তৈরি করতে হবে। বেশি চাপ দিতে যাবেন না, আলতো হাতে চাপ দিতে হবে। এই দেখুন সুন্দরভাবে কিন্তু মিষ্টিটা তৈরি হয়ে গেছে। এই যে আরেকটাও তৈরি হয়ে গেছে, এখন রেখে দিচ্ছি। বন্ধুরা দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, এই যে কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো, দেখুন। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, দারুণ লাগছে।